সিনেমার ক্ষতি করছে একটি চক্র। তুফান সিনেমার ফুটেজ নিয়ে একটি চক্র বেশ বার্গেনিং করছে তুফান সিনেমার তাকে গলা টিপে মারার জন্য মরিয়া একটি সাকিব বিদ্বেষিয়ান গ্রুপ তথা কমিউনিটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? তুফান, আমরা সকলেই অবগত আছি যে সিনেমাটি নিয়ে বাংলাদেশে পর্যাপ্ত লেভেলের হাইপ রয়েছে। সাকিবিয়ানদের মাঝে মারাত্মক লেভেলের একটি হাইপ চলছে। যেই তুফান নিয়ে আমরা খুবই আশাবাদী, যে তুফান নিয়ে আমাদের চাহিদার একদম তুঙ্গে, সেই তুফান সিনেমারই সেট থেকে নিশ্চয়ই যারা এই ফুটেজগুলো লিক করছেন কিংবা যে ছবিগুলো ভাইরাল করতেছেন, তারা নিশ্চয়ই সিনেমারই সাথে জড়িত ব্যক্তিগুলো। তো তাদেরকে চিহ্নিত করা উচিত। অ্যান্ড দেন আমরা যারা আছি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, সো এই ব্যাপারগুলো আমাদেরকেও প্রটেস্ট করা উচিত। আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ সাকিবিয়ান হিসাবে আমারও উচিত। বাট আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু আর আগে পরে এইসব যেগুলো ভাইরাল হয়েছে, যেসব ফুটেজ কিংবা ছবি, আমি কিন্তু একটা ইউজ করি নাই টিল লাভ এখন পর্যন্ত। না ভাই, আমি বাংলা সিনেমার ভালো চাই, আমি ক্ষতি চাই না, আমি খারাপ চাই না। অ্যাজ এ একজন প্রডিউসার, উনি অনেক টাকা লগ্নি করে, অনেক টাকা ইনভেস্ট করে সিনেমাটাতে, সে তো তার সিনেমার মৃত্যু কামনা করবে না। তো সেই জায়গা থেকে যেহেতু এসবিএফ এর আন্ডারে কাজটি হচ্ছে ভারতে, সো ওনাদের উচিত অ্যাটলিস্ট খুব কড়াকড়িভাবে নিরাপত্তা দিয়ে যারা থাকবে শুটিং ইউনিটে, শুটিং সেটে যারা থাকবে, তাদের ফোনগুলো নিয়ে নেওয়া, একদম সুইচ অফ করে দেওয়া। এবং কি ফটোগ্রাফারের কিংবা যিনি ক্যামেরাম্যান থাকবে তার ক্যামেরা ব্যতীত আর কারো ক্যামেরা চলবে না। এটা রুলস করে দেওয়া উচিত, যেহেতু এটা হিউজ বাজেটের একটি সিনেমা। আমরা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন কিংবা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে খুব বড় পরিসরে কিন্তু সিনেমাটা হচ্ছে। যেগুলোই ভাইরাল হয়েছে পিকচার, আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেশ বড় সড়ো করে কিন্তু সিনেমাটি নির্মাণ করা হচ্ছে এবং খুব আশা নিয়ে, খুব যত্ন সহকারে সিনেমাটা নির্মাণ করা হচ্ছে। এটা কুরবানিতে মুক্তি পেতে যাচ্ছে। সো সবকিছু মিলিয়ে যদি এরকম টানা হেঁচড়া চলতে থাকে তুফান সিনেমা নিয়ে, আমি বলবো আসলে বাংলা সিনেমার, আমি বারবার বলি, বাংলা সিনেমা তো এমনিও নাই হেমনিও নাই, যা যাওয়ার তো এমনিও গেছে সেমনিও গেছে, বাদ বাকিটাও চলে যাবে। তো যদি এরকম ভাবে যদি চলতে থাকে নাটকীয়তা, যদি একের পর এক এরকম ধান্দাবাজি চলতে থাকে, যে ফটো নিয়ে ভিউ ব্যবসা করা, ভিউ বাণিজ্য করা, এগুলো প্লিজ আপনারা বন্ধ করে দেন। আমার সাথে যারা কানেক্টিং আছেন তাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, একটা ভয়েস মেসেজ আমি অলরেডি সেন্ড করে দিয়েছি সবার কাছে। আমার কাছে যেটা আসছিল, যেটা ভাইয়া দিছে আমাকে। সো প্লিজ আপনারা যারা যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা আমাকে চিনেন, যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো, প্লিজ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো একটু চেক করে নেবেন। আমি সেই ভয়েসটা কিন্তু দিয়ে দিয়েছি। সো দয়া করে তুফান সিনেমার সেট থেকে আপনারা তুফান নিয়ে কথা বলেন। আমি তো কথা বলতেছি, আমি তো তুফান নিয়ে কথা বলতেছি টিল নাও এখন পর্যন্ত। সো তুফান নিয়ে বলেন, যেগুলো সেট থেকে আসছে অফিসিয়াল কোনো পোস্টার ছাড়া, এগুলো প্লিজ করবেন না। এগুলো হচ্ছে পরিচালক আশাহত হন, প্রডিউসার আশাহত হন, যারা আছেন নায়ক নায়িকা তারাও খুব মনক্ষুণ্ণ হন। তাদেরকে রাগান্বিত করে তো আসলে আমরা না, তাদেরকে খুশি করেই আসলে বেসিক্যালি আমরা। সো যেহেতু আমরা দাবি করি আমরা ভক্ত সাকিবিয়ান, সো ওই জায়গাটাকে খেয়াল রাখতে হবে আগে প্লিজ। হ্যাঁ, এই জায়গাটাকে খেয়াল রেখেই কিন্তু কাজ করতে হবে। আইদার আমরা যত যাই বলি না কেন, যত লাফালাফি করি না কেন, যদি আমরা এগুলো প্রটেস্ট না করতে পারি অনলাইন থেকে, তাহলে টুডে অর টুমরো বাংলা সিনেমা ডেট। এমনিতেই এটা যায় অবস্থা, যদি আরও পাঠায় দেয় তাহলে তো এটা খুবই একটা খুব বাজে একটা অবস্থা এবং বাজে একটা মোড় নেবে। সো আমরা চাচ্ছি না কিংবা আমরা চাইবও না যে বাজে কোনো মোড় নেক, বাজে কোনো ইউটার্ন নেক। সো সেই জায়গা থেকে সবাইকে বলবো, প্রিয় সাকিবিয়ানরা, আপনারা যারা আছেন, যেসব ফটো তুফান সিনেমার সেট থেকে বের হবে, প্লিজ এগুলো আপনারা আপলোড দিবেন না। এগুলো আপলোড দিয়ে সিনেমাটার ক্ষতি করবেন না প্লিজ। অনেকেই বলতে পারেন যে এগুলো আপলোড করে সিনেমার কি ক্ষতি হবে, এগুলো তো ভিডিও না কিংবা সিনেমার কোনো গল্প না, এই না সিনেমা, দরকার কি? একটা ভালো কাজ, একটা ভালো প্রোডাক্ট, এটা তো প্রমোশন হবে। এমন তো না যে প্রমোশন ছাড়া সিনেমা রিলিজ হচ্ছে হলে, তাই না? যথেষ্ট পরিমাণ প্রমোশন তুফান সিনেমা করবে, তুফান সিনেমার টিম করবে। আমরা বলতেছি আপনাদেরকে, তুফান সিনেমার টিম যথেষ্ট পরিমাণ প্রমোশন করবে, যথেষ্ট পরিমাণ প্রমোশন, যেটা না হইলেই না, একদম সর্বোচ্চ লেভেলের প্রমোশন থাকবে। এবং কি আরেকটা কথা ভিডিওতে বলে দেই, প্রমোশনে ইনশাল্লাহ আমিও থাকবো, ইনশাল্লাহ। এরকমভাবেই কথাবার্তা হয়েছে, এরকমভাবেই আমরা আগাচ্ছি। সো প্রমোশন করবো, আমরা করবো, তুফান সিনেমার টিম করবো। আসলে বেসিক্যালি আমিও নিজেকে মানে দাবি করি যে আমি একটা তুফান সিনেমার টিম, পার্ট অফ তুফান, আমিও তুফানের একটা পার্ট। সো সেই জায়গা থেকে আমরা যে যার জায়গা থেকে প্রটেস্ট করবো, যেগুলো ভাইরাল হচ্ছে, যেগুলো আসতেছে, এগুলো আমরা প্লিজ আপলোড করবো না, এগুলো আমরা ইগনোর করবো। কয়েকটা ইগনোর করলে সব ঠিক হয়ে যাবে প্লিজ। আর যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, দয়া করে আপনাদের পেজে, আপনাদের ওয়ালে এগুলো ছাড়েন না প্লিজ, প্লিজ ভাই, এগুলো ছাড়েন না, সিনেমাটার ক্ষতি করেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। সন্ধ্যার পর আসে তুফান সিনেমা ধামাকাদার ভিডিও কিছু নিয়ে আসতেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।